রাজু আর রিয়া একে অপরকে ভালোবাসত। তাদের ভালোবাসার বাঁধন ছিল ফুলের মতো পবিত্র। রিয়া ফুল অনেক পছন্দ করত, তাই রাজু প্রতিদিন রিয়ার জন্যে ফুল নিয়ে আসত। প্রতিটি ফুল ছিল তাদের না বলা ভালোবাসার প্রতীক। রিয়া তার ঘরের ছোট্ট ফুলদানিতে সেই ফুলগুলো সাজিয়ে রাখত। দিনের শেষে যখন ফুলগুলো শুকিয়ে যেত, তখন রিয়া সেই শুকনো পাপড়িগুলো একটি ছোট্ট বাক্সে যত্ন করে তুলে রাখত। রাজুর প্রতিটি ফুল, প্রতিটি দিন রিয়ার কাছে ছিল এক একটি মূল্যবান স্মৃতি। একদিন রাজু আর এলো না। রিয়া অপেক্ষা করল, ফুলদানিটা খালি রইল। পরের দিনও না। রিয়া উদ্বিগ্ন হলো, ফোনেও রাজুকে পাওয়া গেল না। কয়েকদিন পর রাজুর ছোট বোন এসে রিয়ার হাতে একটি ছোট প্যাকেট তুলে দিল। চোখ ছলছল করে বলল, দাদা আর নেই, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রিয়া বাঁধরের মতো স্তব্ধ হয়ে গেল। ভেতরটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। প্যাকেটের ভেতর ছিল একটি শুকনো গোলাপের তোড়া আর রাজুর হাতে লেখা একটি চিরকুট। লেখা ছিল, প্রিয় রিয়া, তুমি যখন এই ফুলগুলো দেখবে, আমি জানি তুমি কাঁদবে, কিন্তু তুমি তো জানো তুমি কাঁদলে আমার কষ্ট হয়। আমি তোমাকে প্রতিদিন ফুল এনে দিতাম, কারণ আমি জানতাম ফুল তোমাকে আনন্দ দেয়। আজ আমি নেই, কিন্তু এই শুকনো গোলাপগুলো প্রমাণ আমার ভালোবাসা কখনো শুকিয়ে যাবে না। তুমি মন খারাপ করো না, হাসি মুখে থেকো। আমার সব ভালোবাসা তোমার জন্য রইল। রাজু। রিয়া হাওমাও করে কেঁদে উঠল। তারপর সেই চিরকুট আর শুকনো গোলাপের তোড়াটি ধরে সে ছুটল তার সেই ছোট্ট বাক্সের দিকে, যেখানে রাজুর দেওয়া শত শত ফুলের শুকনো পাপড়ি ধোয়ানো ছিল। সে বুঝল রাজু হয়তো আর কোনোদিন ফুল নিয়ে আসবে না, কিন্তু তাদের ভালোবাসার প্রতিটি পাপড়ি তার হৃদয়ে চিরকাল সুগন্ধ ঝরাবে। সেই থেকে রিয়া প্রতিদিন সে শুকনো পাপড়িগুলোই একবার ছুঁয়ে দেখে আর মনে করে রাজু আজও তার পাশে আছে। কারণ ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ